আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের তো আজকে পল সায়েন্স পরীক্ষা ছিল। নিশ্চয়ই প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে যারা আমার সাজেশান ফলো করেছো। এবং তোমরা প্রত্যেক পরীক্ষা লেখো স্যার সাজেশান সব আসবে তো। তা আমি যে সাজেশান দিয়েছিলাম তোমরা একটু মিলিয়ে দেখে নাও সত্যি সব প্রশ্ন এসেছে কি না। তোমাদের দেখো এসছে ইউনিট 1-এ ফার্স্টে এসছে রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি আলোচনা করো। এটা আমার দেখো 10 নম্বরে ইউনিট 1-এর যে 10 নম্বর দিয়েছিলাম সেখানে 4-এর প্রশ্নটা দেখা আছে রাজনীতির অর্থ ব্যাখ্যা করা, রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞার মূল বৈশিষ্ট্য, ওটা লিখলেই হবে। তারপরে তোমাদের আছে দেখো সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো আমার 6 নম্বর আছে ইউনিট 1-এর 6 নম্বরে সার্বভৌমিকতার বহুত্ববাদী সম্পর্কে একটা সমালোচনামূলক আলোচনা করো। তার মানে এটা তুমি দুটোই পেয়ে গেছো, অর্থাৎ এ এবং বি। এবার ইউনিট 2-এ দেখো, ইউনিট 2-এ আছে অধিকারের সংজ্ঞা দেওয়া রাজনৈতিক অধিকার। এটা আমার আছে দেখো ইউনিট 1-এ আছে, ইউনিট 1-এর 1-এ হয়েছে অধিকারী সংজ্ঞা এবং প্রকারভেদ, এটা করলেই পারবে। তারপরে আছে দেখো স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক নির্ণয় করো। এটা আছে আমার ইউনিট 1-এর 3, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক নির্ণয় করো। তাহলে চারটে পেয়ে গেছো। এবার দেখো ইউনিট 10 নম্বরের ইউনিট 1, সেখানে 2-এর এফের প্রশ্নটা দেখো, সার্বভৌমত্বের ধারণা আলোচনা করো অস্ট্রেলিয়ার সার্বভৌমকতা তত্ত্ব। এটা ইউনিট 1-এর 1-এরটা দেখো আমার আছে সার্বভৌমত্বের সংজ্ঞা, সার্বভৌমত্ব সম্পর্কে জন অস্ট্রেলিয়ান একত্ববাদী তত্ত্ব। তারপরে তাহলে এটা পেয়ে গেছো। এবার তারপরে আছে জিএরটা দেখো, প্রকৃতির রাজ্য সামাজিক জন লকের ধারণা। তা এটা আমার আছে ইউনিট 1-এর 5-এরটা দেখো, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে লকের ধারণা। তাহলে এটা পেয়েছো এইচ দেখো, রাষ্ট্রের ধারণার যথাযথ ব্যাখ্যা প্রদানের সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব। এটা আমার ইউনিট 1-এর 2-এ আছে, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদের উপর একটা টিকা। তাহলে এখান থেকে তুমি 3টে পেয়ে গেছো। এবার ইউনিট 2 দেখো, স্বাভাবিক অধিকারের তত্ত্ব। আচ্ছা, এটা আমার আছে দেখো ইউনিট 1-এর 1-এর 10 হয়েছে স্বাভাবিক অধিকারের তত্ত্ব। আচ্ছা, তারপরেরটা আছে দেখো কে রলসের ন্যায্যতা হিসেবে ন্যায় বিচারের ধারণা। আমার এটা আছে ইউনিট 2-এর 7-এরটা আছে হয়েছে ইউনিট 2 7, রলসের ন্যায় তত্ত্বের উপর একটি বা ন্যায় বিচার কাকে বলে, ন্যায় বিচার সম্পর্কে রলসের ধারণাটা। তাহলে সব প্রশ্নই মোটামুটি কমন পেয়েছো, অতএব প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। আশা রাখি এরকমই ইতিহাস, সোশিয়োলজি প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো আছে সেগুলো ভালো হবে। এরকমভাবে প্রত্যেকটি বিষয়ের সমস্ত প্রশ্ন কমন পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখো, যাতে যে কোনো ধরনের ভিডিও, যে কোনো ধরনের নোট সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।